ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। রাতের পাহাড় কিরকম? তুমি যেহেতু বলছিলে যে একদিন গোটা পাহাড়ে সারাদিন কাটিয়েছো, মানে একা হালকা চোখ খুলেছো রাত্রিবেলা, তো সেই মুহূর্তটা তখন জিজ্ঞেস করলাম না, এখন আমি জিজ্ঞেস করছি সেই মুহূর্তটা কেমন? রাতের বেলা কিন্তু সবই দেখা যায়, বরফটা যেহেতু পুরোপুরি সাদা, মানে তারার সামান্য আলোটাও রিফ্লেক্ট করে। চাঁদের আলো থাকলে তো বলারই কিছু নেই, মানে আলোর বন্যায় ভেসে যায় রাত্রিরেও। হ্যাঁ, আর তারার আলোও রিফ্লেক্ট করে, তো এমনিতে অন্ধকারেও পুরো দেখা যায়, সব কিছুই দেখা যায় সাদা বরফের মধ্যে। আর ওটা তো অসাধারণ, ওটা বলে মানে একটু বলো যে কেমন লাগে, ফিলিংটা কি? মানে রাতের অন্ধকার আকাশের মধ্যে বরফের চূড়াগুলো একদম জ্বলজ্বল করে, মানে সাদা যেন একটা হিরে, স্ফটিক ক্রিস্টাল একটা আকাশের গায়ে। আর তো বিশাল উঁচু হয়, মানে আকাশের গায়ে একটা বিশাল বড় হিরে বা একটা ক্রিস্টাল জ্বলজ্বল করছে এরকম। হ্যাঁ, আর মেঘও যদি থাকে, মেঘ থেকেও একটা আলোর রিফ্লেকশন আসে। এখানে যেমন মেঘ হলে একটা অন্ধকার হয়ে যায়, পাহাড়ে কিন্তু সেটা আলাদা রকম হয়, মানে মেঘটাও একটা আলো আলো হয়ে থাকে। হ্যাঁ, মেঘ থেকেও যেন একটা আলো এসে বরফে পড়ছে, আবার বরফেরও একটা আলো মেঘে রিফ্লেক্ট করছে, এইরকম একটা ব্যাপার হয়ে থাকে ওখানে। অনেক সময় সেই ফাঁকা জায়গার থাকে, যেরকম আমি দার্জিলিং বা বেসিক এই উচ্চতারই কথা বলছি, কারণ আমি তো আর উপরে যাইনি অত। মেঘটা যখন ভেসে থাকে শূন্যে, দেখতে হেভি লাগে। সাধারণ ওখানে তো পুরো সবুজ, ওখানে তো আর সাদার ব্যাপার নেই। তো আমি ভাবছি যে মানে ওই লেভেলে কি রকম ভিজুয়ালটা হয়। ওই লেভেলেও তো মেঘটা তো আমাদের নিচেই থাকে, মেঘের উপরেই লাগে, ওটাই আমি ভাবছি যে কতটা সুন্দর লাগতে পারে। হ্যাঁ, মেঘের সমুদ্রের উপরে আমরা থাকি। এক্স্যাক্টলি। আরো একটা যেটা হয়, দিগন্ত রেখা যেহেতু নিচে থাকে, তো সূর্য যে উঠছে, আমরা এরকম পাহাড়ের ওপর থেকে দেখছি সূর্যটা নিচ থেকে উঠছে, তো এটাও অদ্ভুত একটা বিষয়। আমি মাঝে মাঝে, যেহেতু তুমি ওই ডেঞ্জার যে সিচুয়েশন গেছে তোমার, সেগুলো ভাবছিলে, মানে কথা বলছিলে, আমি ভাবি পাহাড়ে ওই মানে অত উচ্চতায় তো থাকে না, বাট তার একটু নিচে সেখানেও বরফ, সেখানে আর্মিরা কিভাবে থাকে, মানে আমাদের মানে সৈনিকরা কি লেভেলে তাহলে স্যাক্রিফাইস করছে। এই সাধারণ মানুষ, আমরা যখন মানে আমি যাইনি, তুমি গেছো, তাতেই তুমি বলছো যে মানে ভালোবাসা তো পাহাড়ের প্রতি, কিন্তু এই যে কষ্ট, এই যে ঠান্ডার মধ্যে থাকা, তো আর্মির মানুষরা তো মানে সারা বছর আমি মাঝে মাঝে ভাবি যে কতটা কষ্ট করে এটাই। আর ডিউটি ওরকম জায়গায় ডিউটি হিসেবে নেওয়াটা কঠিনই, ভালোবাসলে সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু ডিউটি মানে ভালোবাসছো, তুমি কি ক্লাইম্ব করছো, হচ্ছে সাকসেসফুল, তুমি চলে আসছো, কিন্তু ওখানে থাকাটা অত বছর। ওকে, আমি হয়তো ছুটির সময় শুধু বাড়ি আসলাম দুদিন, আবার আমাকে ওই লেভেলটা আমি মাঝে মাঝে ভাবি। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।